কুয়াশাটা সেদিন সন্ধ্যা থেকে অস্বাভাবিক ছিল। এমন কুয়াশা যে হাত বাড়ালে নিজের আঙুলও দেখা যায় না। নদীর পাড়ে যেন দুধে ডুবে গিয়েছে। নিতাই কাপা গলায় বললেন, এরে আজ যাওয়া ঠিক হবে তো? সে আলোটা নদীর দিকে ফেললো। আলোটা দুয়ার দূরে গিয়ে গিলে খেলো কুয়াশায়। ভয় পাস কেন? মাছ ধরতে তো কুয়াশাতেই ভালো। কিন্তু আজ অমাবস্যা, এই জঙ্গলটা। নদীর ওপারে সুন্দরবনে ঘন অন্ধকার। দিনের বেলা তো যেখানে আলো ঢোকে না, সেখানে রাত নামলে কি হয় কে জানে। সুভাষ কাঁধে জাল তুলে নিল। তুই না গেলে থাক, আমি একাই যাচ্ছি। একাই এই রাতে যাবি? ভাত তো বাঘ খায় না, খায় মানুষ। সুভাষ ঠাট্টা করে বলল, এই গল্পগুলো বুড়োদের বানানো। নিতাই কিছুক্ষণ চুপ করে রইল। দূরে কোথাও যেন শুকনো ডাল ভাঙার শব্দ। শুনলিস ভাই? নিতাই ফিসফিস করে বলল, হয়তো হরিণ তরিণই হবে। সুভাষ উত্তর দিল, কিন্তু তার গলাও একটু নিচু। শেষমেশে নিতাই বলল, আমি যাব না, তুই একাই যা, কিন্তু রাত 12টার আগেই ফিরে আসিস। সুভাষ কিছু বলল না। নৌকোয় উঠে তার নৌকোর দাঁড় টান দিল। নৌকোটা কুয়াশার মধ্যে ঢুকে গেল। নিতাই নদীর দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর নিজেকে বুঝিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো। সুভাষ নদীর মাঝখানে দাঁড়িয়ে জাল ফেলতে থাকে। সে অনেকক্ষণ ধরে জাল ফেললো, কিন্তু একটাও মাছ পেল না। আজকে কি যে হলো, জালে একটাও মাছ ধরা পড়লো না। আর নিতাইটাও এলো না। যাই দেখি এই দিকটায় মাছ পাই কি না। জঙ্গলের ধারে এসে সুভাষের বুক হঠাৎ কেমন যেন ধড়ফড় করতে লাগলো। এদিকে নিঃশব্দতা, এত নিঃশব্দতা যে নিজের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। ঝপঝপ নৌকোর পাশে কিছু একটা নড়ছে। মাছেই হবে, নিজেকে সুভাষ বলল। ঠিক তখনই জাল ফেলে সুভাষ বসে রইল। সময় কাটে না, ঘড়ির কাঁটা যেন আটকে গিয়েছে। হঠাৎ দূরে থেকে একটা আওয়াজ ভেসে এলো। সুভাষের শরীর ঠান্ডা হয়ে গেল। এই শব্দ সে আগে কখনো শুনেনি। এটা কোনো শিয়ালও নয়, কুকুরও নয়, আরও কাছের থেকে আবার বাঘের গর্জন। সুভাষ হঠাৎ দাঁড়ালো, টর্চ জ্বালালো। আলো কুয়াশা ছিঁড়ে সামনে গেল, আর সঙ্গে সঙ্গে জমে গেল তার শরীর। নৌকো থেকে মাত্র কয়েক হাত দূরে কাদার চরে দুটো জলজলের চোখ, হলুদ ভেজা সিন। হে ভগবান! সুভাষের গলা থেকে শব্দ বেরোলো না। বাঘটা নড়লো না, শুধু লেজটা ধীরে দুলছে। সুভাষ দাঁড় টান দিল। ঝপং করে নৌকার পেছনে কিছু একটা ঝাঁকালো। নৌকোটা কেঁপে উঠল। বাঘটা গর্জন করে উঠল, এইবার খুব কাছে। এত কাছের থেকে বাঘকে দেখলে মানুষ মনে হয় ওটা মৃত্যু। বাঘের নিঃশ্বাসে গরম বাতাস বইছে, দাঁতগুলো চকচক করছে। ঠিক তখনই দূরে একটা কণ্ঠস্বর শোনা যায়, সুভাষ, সুভাষ, আমি এসেছি। এইদিকে সুভাষ, এইদিকে। সুভাষ চিৎকার করল। বাঘটা শব্দে চমকে তাকালো। দূরে আরেকটা নৌকার আলো। নিতাই দাঁড় টানছে পাগলের মতো। বাঘটা এক মুহূর্ত ভাবলো না, তারপর সুভাষের দিকে ঝাঁপ দিল। ঠিক সেই সময়ে নিতাইয়ের নৌকা বাঘের পাশে ধাক্কা মারলো। বাঘটা ভারসাম্য হারিয়ে জলে পড়ে গেল। নিতাই চিৎকার করলো, সুভাষ, আর কিছু হবে না। নিতাইয়ের নৌকায় লাফ দিল সুভাষ। দুজনে একসঙ্গে দাঁড় টানতে থাকে। আবার বাঘের গর্জন জলের মধ্য দিয়ে ছটফট শব্দ। কিন্তু কুয়াশার স্রোতে আর মানুষের অত চিৎকারে বাঘটা পেছিয়ে গেল। অনেকক্ষণ পর তারা পৌঁছলো নদীর পাড়ে। শেষমেশে নিতাই বলল, আমি বাড়ি গিয়েও শান্তি পাইনি। সুভাষ নদীর দিকে তাকালো। কুয়াশার ভিতরে কিছু নড়ছে। আজ বুঝলাম, সে বলল, কিছু গল্প বানানো হয় না, কিছু গল্প বেঁচে ফেরার জন্য থাকে। সেই রাতের পথ কেউ আর নদীতে কুয়াশায় নামলে মাছ ধরতে যায় না। তারপর তারা আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা দেয়।